বাঁশের কাজ এখন অতীত, কাঠের বাটামের কাজ বর্তমান। বাটামের কাজ শেষ হলে আস্তে আস্তে আমরা ভেতরের কাজটা ইনস্টল করব। একদম রিয়ালিস্টিক কিন্তু ড্র্যাগনের মতন লাগে। ভেতরের কাজটাও টাইম সাপেক্ষ, বাইরের কাজটাও টাইম সাপেক্ষ। বৌদ্ধ মন্দিরের যেটা একটা ড্রাগনের কিছু মূর্তি আছে, বৌদ্ধ মন্দিরে রাজমহলের চমক, স্ট্রাকচারের কাজটা জাস্ট একবার দেখো। যেটা ওয়ালে এবং সিলিংয়ে আমরা ঠাকুরের যেরকম চালি হয়, প্রতিমা দর্শনের যে মূল ফ্রেম সেটা চূড়া এবং আর্চিং কাজটাই বেশি, বরঞ্চ এবার মনে হয় 10-20 কিলো সোনা বেশি থাকে। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আবারও একবার চলে আসলাম কল্যাণী আইটিআইম ও দুর্গোৎসবের প্রিপারেশন নিয়ে। হ্যাঁ, প্রিপারেশন, কারণ কল্যাণী আইটিআইমোর এই বছর করতে চলেছে সে তাও মেয়াদ প্যাগোডা একটি বৌদ্ধ মন্দির, কিন্তু তার ভেতরে আমরা দেখতে চলেছি রাজমহল। একটু খটকানা শুনছে, হ্যাঁ, এরকম আমিও প্রথম দৃষ্টিতে অবাক হয়ে গেছিলাম। সবটা জানাবো এই ভিডিওতে, শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউ দাসান, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআইম ও দুর্গোৎসব প্রাঙ্গণে। তাদের প্রস্তুতির যে কাজ সেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। বাঁশের কাজ কিন্তু শেষ, হ্যাঁ, বাঁশের কাজ এখন অতীত, এখন কাঠের বাটামের কাজ হচ্ছে বর্তমান। কারণ দেখতে পাচ্ছ বাইরে দিয়ে কিন্তু সম্পূর্ণ কাঠের বাটাম ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। এবং এর আগে তোমাদেরকে আমি যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু জাস্ট এগুলো বাইরে এরকম কিন্তু রাখা ছিল, তখন ইনস্টলেশন শুরু হয়নি। প্রায় 3 থেকে 4 দিন আগের আপডেটের কথা বলছি। এবং 3 থেকে 4 দিন পর আসাতেই দেখতে পাচ্ছি কিন্তু বেশ অনেকটা কিন্তু যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ। এবং দেখতে পাচ্ছি একদম নিচের যে ধাপটা, একদম নিচের যে প্রাথমিক ধাপ, সেখানে যেমন পুরো কাজ শেষ, একই রকমভাবে তার ওপরের যে দিকটা রয়েছে সেখানেও কিন্তু যে কাঠের বাটাম সেটা কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ এই যে গম্বুজগুলো করা হচ্ছিলো, তার একটি গম্বুজের ওদিকে কাজ শেষ, আরেকটি গম্বুজের ওদিকে কাজ শেষ, এবং এদিকে যে 3য় নম্বর গম্বুজ রয়েছে সেটার কাজ হচ্ছে, এবং চতুর্থটি কিন্তু কাজ শুরু হবে। এবং এই হচ্ছে একটি ফলস সিঁড়ি, যেই সিঁড়িটির কাজ কিন্তু এখনও শুরু হয়নি, তবে কিছু সময় পরে কিন্তু সেই কাজও কিন্তু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, এর আগেও তোমরা চেনো, এখন আর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, কারণ কল্যাণী আইটিআই মানেই কিন্তু উইলিয়াম সরকার। আর এই বছর তাদের উপস্থাপনায় রয়েছে সে তাও মেয়াদ প্যাগোডা, একটি বৌদ্ধ মন্দির। তো এই মুহূর্তে তো আমরা দেখলাম যে বাইরে কিন্তু অনেকটা কাঠের বাটামের কাজ শেষ। তো যেমনটা বলছিলি যে বর্ষা শেষ হতে হতেই কাঠের বাটাম এবং আরও যে ইনস্টলেশন সেগুলো শুরু হবে, সেটা নিয়ে কী বলবে? না, কাঠের বাটামের কাজ এখনও শেষ হয়নি। আমরা দ্বিতীয় ধাপ রানিং চলছে, তার কদিন লাগবে বাটামের কাজ শেষ হতে। আমরা বাটামের কাজ শেষ হলে আস্তে আস্তে আমরা ভেতরের কাজটা ইনস্টল করব। আমাদের কাজ আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা সুবিধা হবে সেভাবে আমরা এগিয়ে যাবো। তবে এবছরের কাজগুলো সব একটু টাইম সাপেক্ষ, তো ভেতরের কাজটাও টাইম সাপেক্ষ, বাইরের কাজটাও টাইম সাপেক্ষ। তো আমরা চাইছি যে ওয়েদারটা একটু যত ভালো, যে কটা দিন ভালো পাবো সেই কটা দিন আমরা কাজটা টেনে নেব। আচ্ছা, এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে কিন্তু সম্পূর্ণ কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। এবং ভেতরে যদি যাই, ভেতরে তো তোমরা দেখতেই পাবে ইনস্টলেশন, ভেতরে যে ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যে ইনস্টলেশন সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারণ দেখো একদম এখানে যে তোমাদের আগের আপডেটও দেখিয়েছিলাম কাঠের বাটাম তো হয়েছিলই, সেই সাথে কিন্তু এইখানে এইরকম যে ডিজাইন ঢেউ খেলানো এই বছরের এন্ট্রেন্সে যে ডিজাইন হচ্ছে সেটাও কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছিল। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় যে কাজ সেটা কিন্তু অতিবাহিত। এবং এখানে দেখতে পাচ্ছ কর্মচারীরা কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং যে পরিমাণে বা যে দ্রুত গতিতে কল্যাণী আইটিআইম ও দুর্গোৎসব প্রাঙ্গণ এই বছরে তাদের প্রস্তুতি চালাচ্ছে সেটা কিন্তু প্রত্যেকবারের তুলনায় একটু আলাদা। কারণ প্রতি বছর এদের কাজ কিন্তু অনেক আগে, প্রায় এপ্রিল মাস জুন মাসেই কিন্তু, এপ্রিল থেকে মে মাসে কিন্তু এদের কাজ শুরু হয়ে যায়। তবে এই বছর এদের খুঁটি পুজোই হয়েছে জুন মাসে, অর্থাৎ বুঝতেই পারছো কতটা দেরি করে এবার এদের পুজোর যে প্রস্তুতি সেটা শুরু হয়েছে। এবং ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু একদম যে স্ট্রাকচার এই জায়গাগুলো, যেমন এইটা ইনস্টল ছিল, এইটা কিন্তু বাকি ছিল ইনস্টল করা। এই এরিয়াটি দেখতে পাচ্ছ জানলার মতন, এটাও কিন্তু ইনস্টল হয়ে গেছে, এবং এই পাশেও কিন্তু করা হয়েছে। অর্থাৎ দেখে আপাত দৃষ্টিতে কিন্তু দেখে মনে হচ্ছে কল্যাণী আইটিআইম ও দুর্গোৎসব প্রাঙ্গণের যে ইন্টেরিয়ার সেটা কিন্তু একটি রাজমহলের আদলে কিন্তু সেজে উঠছে। তবে থিমের যে নাম সেটা হচ্ছে সে তাও মেয়াদ প্যাগোডা, একটি বৌদ্ধ মন্দির। একটি বৌদ্ধ মন্দিরের ভেতরে আমরা এরকম একটি রাজমহলের মতন কিন্তু যে কাজ সেটা কম বেশি দেখতে পাচ্ছি। এবং যদি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু প্রচুর কিন্তু যে কাঠের স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। এবং সত্যি বলতে ভেতরটা আমি দেখলাম অনেকটা রাজমহলের মতন লাগছে। সেটা কি রাজমহলের মতনই কিছু হচ্ছে, না বৌদ্ধ মন্দির হচ্ছে?
তাই প্লাস আমরা এবার রেখেছি যেটা ওয়ালে এবং সিলিংয়ে আমরা ঠাকুরের যেরকম চালি হয়, আচ্ছা আমরা চালি টাইপের ওয়ালগুলো রেখেছি, যেটা ইউনিক। সচরাচর এই ডিজাইনগুলো তুলতে গেলে অনেক মজুরি যায় এবং বাটামও অনেক কাঠ লাগে। আমরা তাও এবছর একটু নতুন ভাবনার দিকে আগিয়েছি। মানে চালচিত্রে যেটা হয় প্রতিমা সেরকমভাবে সেজে উঠছে, তাই তো? আর ভেতরে তো এবছর মানে ওই চালচিত্রেই কি তাহলে আমরা পিতল এবং অ্যালুমিনিয়ামের স্টিলের কাজ দেখবো? স্টিলের কাজ সব, সিলিং এবং ওয়াল টোটালটাই থাকবে। আচ্ছা, এবং বাইরে তো থাকছে ফাইবারের স্ট্রাকচার। ফাইবার স্ট্রাকচারে বেশ কিছু দেখলাম যে ড্র্যাগনের মতো রয়েছে। আর কি কি এরকম ডিজাইন থাকছে? এটার মধ্যে চূড়া এবং আর্চিং কাজটাই বেশি। তার সঙ্গে সঙ্গে বৌদ্ধ মন্দিরের যেটা একটা ড্রাগনের কিছু মূর্তি আছে, আমরা ওই ছবিটাকে ফলো রেখে আমরা ওইভাবেই আগিয়ে যাচ্ছি। আচ্ছা, এবং সামনে দেখতে পাচ্ছি এদের যে ফাইবারের স্ট্রাকচার ক্রিয়েশনের কাজ সেগুলো কিন্তু চলছে। মানে এর আগে যতবার এসেছি ততবার কিন্তু দেখে গেছি নতুন নতুন স্ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে। তার মধ্যেই অন্যতম এখন দেখতে পাচ্ছ এইরকম কিছু স্ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে। এবং এই পাশে যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু আরও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বানানোর কাজ করছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে কেমিক্যালটা দেওয়া হয় সেই কেমিক্যালটা কিন্তু দিচ্ছেন ইনি, এবং এদিকে আরেকজন কিন্তু এই যে স্ট্রাকচারের যে সেট সেটাকে কিন্তু রেডি করছে। অর্থাৎ বুঝতেই পারছো ঠিক কোন গতিতে 2026-এ কল্যাণী আইটিএম ও দুর্গোৎসব কমিটি তাদের প্রস্তুতি চালাচ্ছে। এবং যদি তোমাদেরকে দেখাই ঠিক এই ভেতরটায় কিন্তু আমরা দেখতে চলেছি এই বছর প্রদীপ রুদ্র পালের প্রতিমা এবং তার ওপরে স্বর্ণালঙ্কার। এবং শেষে যদি তোমাদেরকে দেখাই একদম ওপরে এই যে স্থানটি, অর্থাৎ যেটা কিন্তু মেইন ফ্রেম হয়ে থাকে মায়ের, সেই ফ্রেমেরও যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বানানো হচ্ছে, যার মধ্যে এই যে দেখো একদম কাঠের বাটাম দিয়ে কিন্তু প্রাথমিক যে কাজ সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। একদম ডিজাইনটা জাস্ট তোমরা দেখো কত সুন্দর ডিজাইন করে কিন্তু সম্পূর্ণ যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বানানো হচ্ছে। এবং এখানেও দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজের যে গতি সেটা ঠিক কোন পর্যায়ে রয়েছে। এবং যে তোমাদেরকে দেখাই এই যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে একটা গম্বুজের জন্য কিন্তু এগুলো বানানো হয়েছে। এবং তার উপরেই কিন্তু এই যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বানানো হয় এই সাঁচের ওপরেই কিন্তু এটা দিয়ে কিন্তু এই যে ডিজাইনটা স্ট্রাকচারে সেটা বানানো হয়ে থাকে। আর প্রতিমা তো আসছে প্রদীপ রুদ্রপালের হাতে তৈরি। তো প্রতিমা নিয়ে কি চমক বলবে? প্রতিমা আমাদের যেরকম ঠাকুর তো অসাধারণই হবে, এছাড়াও আমাদের প্রতিবার যে আকর্ষণ থাকে সোনা দিয়ে সোনার গহনা দিয়ে যে মাকে সাজানো, সেটার চমক থাকছে। বরঞ্চ এবার মনে হয় 10-20 কিলো সোনা বেশি থাকবে। আচ্ছা, ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। এবং এখানে দেখতে পাচ্ছ এই একটি ডিজাইন রয়েছে যেটি কিন্তু এর আগেও বলেছে আগের আপডেটে একটি ড্র্যাগনের মতন কিন্তু এই বছর ডিজাইন করা হচ্ছে। আর এই রকম স্ট্রাকচারের ডিজাইন বানানোর পর সেগুলো কিন্তু বাইরে রোদে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু এরকম ড্র্যাগনের স্ট্রাকচার রয়েছে। এখানে তোমরা এই জায়গাটা দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে কতগুলো কিন্তু ড্র্যাগনের যে স্ট্রাকচার সেগুলো রয়েছে। এবং এখানে দেখো পুরো কিন্তু মানে এত সুন্দর করে এদের কারুকার্য, সেটা কিন্তু সত্যি চোখে দেখার মতন, চোখে লাগারও মতন বলতে পারো। দেখো কত সুন্দর, পুরো দেখে কিন্তু রিয়ালিস্টিক ফিল হচ্ছে। এখানে একটি রয়েছে, এখানে অনেকগুলো, এখানেও কিন্তু অনেকগুলো রাখা রয়েছে। এই যে এরকম ছোটো ছোটো গম্বুজ রয়েছে যেগুলো এখানে দাদা বানাচ্ছেন সেগুলো কিন্তু এখানে এরকম রয়েছে। এর ওপরে এই যে স্ট্রাকচার, এর ওপরে কিন্তু এই স্ট্রাকচারটি ইনস্টল করা হবে। এবং দেখতে পাচ্ছ ওইখানেও কিন্তু একজন শিল্পী কাজ করছেন। অর্থাৎ বুঝতে পারছো তো, ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কল্যাণী আইটিএম ও দুর্গোৎসব কমিটি তাদের প্রস্তুতি চালাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু প্রচুর যে স্ট্রাকচার সেগুলো যেমন রয়েছে, এই পাশে কিন্তু এখনও বাঁশ রয়েছে। অর্থাৎ বুঝতে পারছো বাঁশের কাজ কিন্তু এখনও বেশ কিছুটা বাকি রয়েছে, কারণ মা যখন প্রবেশ করে যাবে এই স্থানটা দিয়ে, এই জায়গাটাতে কিন্তু বাঁশের কাজ করা হয়। তো সেই জায়গার কাজটা কিন্তু এখনও বাকি রয়েছে। এবং মা আসবেন মহালয়ার হয়তো 1 থেকে 2 দিন আগে, কারণ তারপরে এর ওপরে আবার সোনার যে অলংকার সেটা পরানোরও কাজ থেকে থাকে। তো বুঝতেই পারছো কোন গতিতে চলছে কল্যাণী আইটিএম ও দুর্গোৎসব প্রাঙ্গণের প্রস্তুতি, এবং সেই সাথে কর্মচারীদের যে কর্মদক্ষতা সেটা কিন্তু তোমরা বেশ ভালোই বুঝতে পারছো। আজকে ভিডিওটা থাকছে এই অবধি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ সে তাও মেয়াদ প্যাগোডে, একটি বৌদ্ধ মন্দির, তার আদলে গড়ে উঠছে সম্পূর্ণ পুজো মণ্ডপ। এবং ভেতরে কিন্তু অলমোস্ট যেটা গড়ে উঠছে সেটা একটি রাজমহলের আদলে। তবে কি থাকছে আসল চমক সেটা কিন্তু আবারও একটি আপডেটের সাথে তোমাদেরকে জানাবো। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাও, কারণ কমেন্ট বক্স তোমাদের জন্য সর্বদা খোলা রয়েছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে। তোমরা যদি দুর্দান্ত কিছু রিলস দেখতে চাও সেই জন্য অতি অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অপর একটি ভিডিওর সাথে। টাটা, টেক কেয়ার।